সীমান্তে চলছে একের পর এক হত্যাকাণ্ড। সবচেয়ে নির্মম হৃদয় বিদারক কথা হচ্ছে, সীমান্তে হত্যাকাণ্ড ভারতের একের পর এক হত্যাকাণ্ড যেন বেড়েই চলছে। আর এই হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ কতটা পদক্ষেপ নেবে, এটাই দেখার পালা। তবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশিদেরকে হত্যা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ঠিক এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি পকেট সীমান্ত এলাকায় বাংলাদেশি যুবককে ধানক্ষেত থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে নিয়ে যায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে। এরপর ভারতের একটা হাসপাতালে নিয়ে গেলে বাংলাদেশি যুবক হাসিনুরের অবস্থা গুরুতর হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুচবিহার নিয়ে গেলে সেখানেই বাংলাদেশি যুবক হাসিনুরের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনুর রহমান গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল সীমান্তে। গরুর জন্য ঘাস কাটতে যাওয়া হলেও আর ফেরা হলো না বাড়িতে। তবে হাসিনুরের অপরাধ ছিল একটু সীমান্ত ক্রস করা। সেই অপরাধে হাসিনুরকে ডেকে নিয়ে গুলি করে আহত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় হাসিনুরকে। এরপর কুচবিহারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনুর রহমান মৃত্যুবরণ করেন। আর এদিকে হাসিনুরের পরিবারে স্বজনদের শোকের ছায়া পড়ে গিয়েছে। হাসিনুরকে যখন গুলি করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক সেই মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় এক নাগরিককে ধরে নিয়ে এসে বিজিবির কাছে সোপর্দ করে বাংলাদেশি নাগরিকরা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, আতঙ্ক হয়ে পড়ে সীমান্ত পাড়ের সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার লাশ দেওয়ার কথা থাকলেও সকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও সীমান্তে চলছে তালবাহানা। এরপর রাত 1টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির বিওপির দায়িত্বরত এলাকায় মৃত হাসিনুরের লাশ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বাংলাদেশ আবারও নজিরবিহীন দৃষ্টান্তমূলক বন্ধুত্বপূর্ণ আচরণ করল পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে। পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র দিল হাসিনুরের মৃত লাশ, আর বাংলাদেশ দিল জীবিত সেই ভারতীয় নাগরিককে।